কাল আরজি কর মামলা শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্টে আগামীকাল আরজি করের যে মামলা, সেই মামলার শুনানি হচ্ছে না বলেই জানা যাচ্ছে। আরো বিস্তারিতভাবে জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীবের সঙ্গে কথা বলে নাও। রাজীব চক্রবর্তী রয়েছে। রাজীব, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সুপ্রিম কোর্টে আগামীকাল তাহলে শুনানি হচ্ছে না নিয়ে? শিলাজিৎ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, আগামীকাল শুনানি হচ্ছে না। আরজি কর মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সংবেদনশীল একটি মামলা। সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল আগামীকাল, যেখানে সিবিআইকে বলা হয়েছিল তারা যেন এখনও পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি কতটা এগিয়েছে, তদন্তের যে স্ট্যাটাস রিপোর্ট সেটি তারা জমা দেয়, এবং গোটা দেশ তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তিনি কোনো কারণে আগামীকাল অনুপস্থিত থাকছেন, এবং অনুপস্থিত থাকার কারণে তার নেতৃত্বাধীন যে বেঞ্চ, অর্থাৎ যে বেঞ্চে বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় প্রধান বিচারপতি, তিনি ছাড়াও দুজন বিচারপতি আরও ছিলেন, জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র, এই তিনজন বিচারপতির বেঞ্চ কালকে বসছে না। ফলে এই বেঞ্চে যে মামলাগুলি লিস্টেড হয়েছিল সেই মামলাগুলি কোনোটি কালকে শুনানি হবে না। সুপ্রিম কোর্টের তরফ থেকে রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগামীকাল আরজি কর মামলার শুনানি হচ্ছে না, এবং এই আরজি কর মামলার শুনানির জন্য যারা আইনজীবী অংশগ্রহণ করবেন কালকের শুনানিতে, আমরা কথা বলেছি তা অনেকের সঙ্গে, তারা অনেকেই একটু আমাদের সঙ্গে থাকো। রাজীব, আইনজীবীরা কি বলেছেন এই শুনানিতে যারা অংশগ্রহণ করবেন? তোমার সঙ্গে কথা হয়েছে, আমরা জানবো তোমার সঙ্গে কথা বলে। কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হচ্ছে না এই বিষয়ে জানার পর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এবং কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলেছেন তারা শোনাবো। প্রধান বিচারপতি না থাকলে স্বাভাবিকভাবে যিনি ফার্স্ট হিয়ারিং নিয়েছিলেন তিনি পরবর্তী বিষয়গুলো শোনেন, তো স্বাভাবিকভাবে আমরাও কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছি যে আগামীকাল আদৌ সুপ্রিম কোর্টে এই মামলা শোনা যাবে কিনা। যদি শোনা না হয় তাহলে আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে, পরবর্তী ডেটের জন্য অপেক্ষা করতে হবে। আর তো কিছু করার নেই আমাদের। তবে বাংলার মানুষ অধীর আগ্রহে এই রায়ের দিকে তাকিয়ে আছে, এবং বাংলার মানুষ চাইছে যে এই রায় এমন হোক যে রায় বাংলার মানুষকে দিশা দেখাবে, গোটা দেশকে দিশা দেখাবে। শুধু তাই নয়, বাংলার মানুষ এই আশঙ্কাতেও আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোটি কোটি টাকার লয়ার কপিল সিব্বল সহ অন্যান্য যারা আছে তাদের দ্বারা যেন এই মামলার রায় অবদমিত না হয়ে যায় এবং বিচারের বাণী যেন নিবৃত্ত না কাঁদে। সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ কাল বসছে না, তো এই নিয়ে আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য, কোনো দলীয় বক্তব্য কিছু নেই। তার কারণ হচ্ছে এটা কোর্টের একটা স্বাভাবিক বিষয়। কখনো কখনো কোনো দিন এ ধরনের কোনো বেঞ্চ না বসা বা কোনো কারণে এটা হতে পারে। ফলে এ নিয়ে আলাদা করে কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই। আমরা চাই এখানে সিবিআই আর দেরি না করে তাদের তদন্তের পার্টটা নিরপেক্ষভাবে তারা শেষ করুক, ন্যায় বিচার দিক, কোর্টেও দ্রুত শুনানি হোক। কিন্তু কাল যে কোনো কারণেই হোক প্রধান বিচারপতির বেঞ্চ যে বসছে না, এটা বিচার প্রক্রিয়ার মধ্যেই একটা টেকনিক্যাল বিষয়। এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।